ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, ভাবছেন ছাতা মাথায় দিয়ে কোথায় দাঁড়িয়ে আছে, তো আপনাদের নিয়ে চলছি। তো চলুন, এটি হলো ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে পার্কের একটি রেস্টুরেন্ট। এটি ব্যারাকপুর স্টেশন থেকে যে কোনো অটোতে মঙ্গল পাণ্ডে পার্কে নামতে হবে। সেখান থেকে এই রেস্টুরেন্টের এটা এন্ট্রি গেট দেখালাম, আর এইখান দিয়ে কাউন্টারটা রয়েছে। যারা নর্মাল কিছু দাঁড়িয়েই খেতে চায় গঙ্গার পাড়ে, তারা এদিক থেকে খেতে পারবে, আর ছোটোখাটো জিনিস যারা নেবে তারা এদিক থেকেই নেবে, আর যারা বসে ওখানে বুক আছে তারা ওভাবেই খেতে পারবে। তো বুক লাগে না, সেখানে গিয়েই খাওয়া যায়, গেলেই ওখানে বসার জায়গা রয়েছে, সেখানে বসেই খেতে পারে। আর এইটা হচ্ছে বাইরের দিকের কাউন্টার, এখান থেকে জিজ্ঞাসা করা যায়। এখানে সব শেফরা রয়েছে বা ওদের স্টাফরা রয়েছে, যারা কুকিং ডিপার্টমেন্টে বা অন্য ডিপার্টমেন্টে রয়েছে তাদেরকে আমি একটু এইখান দিয়ে দেখিয়ে নিচ্ছি প্রথমেই। তো কীভাবে রান্না করছে, খুব পরিষ্কার দেখলাম ওখানে, আর খুব সুন্দরভাবে খাবার দাবার, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, নানা রকমের খাবারের রান্নার তরকারি কাটা রয়েছে, মাটন চিকেন যে যেরকম বলছে ওখানে ওরা কিছুক্ষণের মধ্যে ওরা বানিয়ে তারা অর্ডার দিলেই দিয়ে দিচ্ছে। এবার আমি গেট দিয়ে আমি প্রবেশ করলাম ভেতরে। পার্কের ভিতরটায় যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটাকে এবার আমি শুধু দেখাবো। এখানে অনেক কাপল বসে রয়েছে। এটা যেহেতু একটা কাপল পার্ক, বেশিরভাগ ইয়াং জেনারেশন আর এমনি বয়স্করাও আসে। তো হাজব্যান্ডের সঙ্গে যারা আসে তারা মোটামুটি পার্কে আর ঘোরে না, তারা রেস্টুরেন্টে খেতেই আসে। তো ওখানে আমার হাজব্যান্ড এই যে দাঁড়িয়ে রয়েছে কফি খাবে বলে। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে গেছি, তো আমি সেখানে কিছু খাবো না। আমি একটু ব্যারাকপুর ডিফেন্সের হসপিটাল থেকেই ভাবলাম কাছে আছে একটু যাই। আর আগের দিন জোয়ার থেকে জল তোলা হয়নি, জোয়ারের জল নিতে গেছিলাম কিন্তু তুলতে পারিনি, জোয়ার তখন আসেনি। তো আজকে তাই জন্য আসলাম। এই দিকটা দেখুন, এই যে নো এন্ট্রির বোর্ড, তার ওই পারেই রয়েছে পার্কটা, সেটা আমি আগের দিন পুরো দেখিয়েছি। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এবার রেস্টুরেন্টটা আজকে আমি একটু খুব ভালো করে আপনাদের দেখাবো। যারা এখান থেকে জল তুলতে আসবে বা যারা এখানে একটু বেড়াতে আসবে ক্যান্টনমেন্ট এরিয়াতে, তারা এখানে বসে খুব সুন্দর সুস্বাদু খাবার উপভোগ করতে পারবে। এই যে বসার জায়গা, তো ওখানে বসে আছে আমি, ও একটু কফি খাবে বলে। তো কফি খাচ্ছে ও, আমি এদিকে একটু ভাবলাম যে একটু দাঁড়িয়ে একটু এখানকার ভিডিওটা আমি একটু করি। তো তাই জন্য আমি এখান থেকে উঠে পড়লাম, কারণ আমার ভিডিও করতে গেলে একটা ভিডিও করতে দিয়েছি। এইটা দেখুন শুধু দুলছে ভিডিওটা। তো এবার আমি উঠে দাঁড়িয়ে আমি নিজে একটু ভিডিও করে নেব। এইদিকে দাঁড়িয়ে পুরো যে রেস্টুরেন্টটা, ব্যারাকপুরের রেস্টুরেন্ট তো এমনি সব রেস্টুরেন্ট বিখ্যাত, তো এটাও মোটামুটি খুব পপুলার রেস্টুরেন্ট। আর এখানকার স্টাফদের তো দেখালামই। এই যে গঙ্গার ধারটা দিয়েও এরকমভাবে তো করা রয়েছেই, সুন্দর করে বসার জায়গা ভেতরে ওইখানেও রয়েছে। ওরা পর্দাগুলো খুলে নিয়েছে, কারণ খুব বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে দেখলাম পর্দাগুলো খুলে নিয়েছে, ওখানে বেশ সুন্দর করে সাজানো থাকে। আমি একটু উঠে গঙ্গার ধারটা দাঁড়ালাম, যেহেতু আমি চা কফি কিছু খাবো না, তো একটু জল এখান থেকে নেবো, জোয়ারের অপেক্ষা করছি। তো দাঁড়িয়ে একটু ভাবলাম ওখান থেকে একটু আমাকে একটু বললাম একটু শ্যুট করে দিতে আমাকে, যাতে একটু ভিডিও তোলা যায়। তারপরে ও একটু করে দিল। তারপরে আমি ভাবলাম যে ও তো চা খাচ্ছে, তাহলে আমি পুরো রেস্টুরেন্টটা ভেতরটা পুরো আপনাদেরকে একটু আজকে দেখাই। তো এগুলো তো সব বসার জায়গা। এটা হচ্ছে গঙ্গার ধার দিয়ে, যেটা যারা কাপল আসছে, তারা ফ্যামিলি আসছে ওইখানটায় বসছে, ভেতরটাতে এরকম চেয়ার টেবিলটার মধ্যে দেখালাম। আর যারা কাপল আসছে তারা ওই গঙ্গার ধার দিয়ে, একদম ধার দিয়ে একটা কপিলদের জন্য ছোট 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 সব টেবিল, আর দুপাশ দিয়ে যেরকম বেঞ্চ বা চেয়ার পাতা রয়েছে, তারা এখান দিয়ে গঙ্গা উপভোগ করবে আর ভালো ভালো স্পাইসি খাবারগুলো এখানে খাবে। তো এখানে যেহেতু নিউ জেনারেশনটাই আসে এখানে এই পার্কের মধ্যে, যেহেতু কাপিল পার্ক আগেই বলেছি, ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে পার্কটা। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের গ্রাউন্ড এরিয়া। এখানে অনেকগুলো দেখুন এই রয়েছে, প্রতিটা আলাদা আলাদা কাউন্টার আছে এখানে। এই কাউন্টারগুলো খুব বৃষ্টি পড়েছে বলে বন্ধ করে রেখেছে, বৃষ্টি পড়ছেও, তখনও বৃষ্টি খুব পড়ছে। অনেকগুলো আরও কাউন্টার এদিকে বসে, সেগুলো এখনও আজকে আর বসেনি। এই কাউন্টারটাও বন্ধ রয়েছে, অন্যদিন খোলা থাকে।
খুব জোরে জোরে ওখানে গান বাজছে। আর এখানে দেখুন, এখানেও বসে খাওয়ার জায়গা, কিন্তু এখানে খুব সুন্দর করে পর্দা দিয়ে ঘেরা থাকে, সেটা আজকে তুলে নিয়েছে বৃষ্টির জন্য। এখানেও চেয়ার টেবিল পাতা রয়েছে, এটা লাইটিং থাকে রাত্রিবেলা করে, খুব সুন্দর লাইটিং, সেটা দিনের বেলা দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর করে ছাতা দিয়ে সাজানো এটা। আর এই দিকের কাউন্টারগুলোতে নিয়ে যাচ্ছি আপনাকে। এটা একটা কাউন্টার, এখানে কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার আছে, আইসক্রিমের কাউন্টার, পপকর্নের কাউন্টার, আলাদা আলাদা কাউন্টার রয়েছে। আর আর এইখান দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে কাউন্টার, এখানে পেমেন্টও হয়, কাউন্টারও রয়েছে। আর এই সাইড দিয়ে আমি দেখাচ্ছি ওদের কিচেনটা, অনেকটা বড়ই কিচেন। তো ওখানে খুব স্পাইসি খাবার দাবারও হয়। আমার নর্মাল খুব একটা দেখিনি, কিন্তু স্পাইসি খাবারই বেশি হয়, যেগুলো আজকাল বাচ্চারা খেতে চায়। বিরিয়ানি থেকে নানা রকম স্পাইসি জিনিসগুলো হয় ওখানে। তো ওখানকার দেখুন স্টাফ, কিচেন স্টাফ এগুলো, আর খুব পরিষ্কার করে এরা এখানে সব কিছু করছে দেখলাম। দেখুন খুব সুন্দর করে এদের একদম পরিবেশনটা রয়েছে। প্রত্যেকের নিচে সবাই কাটাকাটি করছে দেখছি। তখন যেহেতু খুব একটা সকালই ছিল, মোটামুটি 11টা সাড়ে 11টা বাজে। আমরা যেহেতু ওখান থেকেই গেছি, আমরা একটু আর্মি হসপিটালের ওখান থেকেই ওখানে গেছি, ওটা কাছাকাছি একদম। এখানে এই যে মাসি, উনি সব জানে কখন জোয়ার আসবে, কখন ভাটা আছে। তো উনি বললো যে এখন ভাটা, জোয়ার আসবে, একটু ওয়েট করতে। তো আমরা ওয়েট করছি। উনি এখানে বাসন টাসন ধোয়ে পরিষ্কার করে, এরকম কিছু 2-3জন মাসি দেখলাম এখানে। তো এটা একটা কাউন্টার, এখানেও দেখলাম আইসক্রিম, তারপরে এখানে জল, নানা রকম সব জিনিস এখানটা আছে। এখানে একবার আসলে সব কিছুই মোটামুটি খাবারের ব্যবস্থা আছে। তো এইসব কাউন্টারগুলো আপনাদের দেখিয়ে দিলাম। কোল্ড ড্রিঙ্কস এখানটা রয়েছে, নানা রকম কাউন্টার রয়েছে এখানে। এবার আপনাদেরকে আমি গেটের বাইরে নিয়ে যাচ্ছি। এবার হয়ে গেছে আমাদের, কফি খেয়ে নিয়েছে। এবার আমরা ভাবলাম একটু বাইরে যাই, মোটামুটি জোয়ারেরও টাইম এসে গেছে। বলেছিল যে, তাও আমরা ওয়েট করেছি ওখানে, অনেকক্ষণ ওয়েট করার পরই হয়েছে। ওখানে বসেই ছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, 1-1.5 ঘন্টা বসেছিলাম। জোয়ার সেদিনকে টাইমটা দেখে যায়নি, তো জোয়ারটা একটু লেটেই ছিল। তো জোয়ার আসার অপেক্ষায় আমরা ওখানটাতেই বসেছিলাম। এবার গেটের বাইরে বেরোচ্ছি, অনেক কাপল ঢুকছে। তো আমি বেশিরভাগই দেখেছি কাপলই, ইয়াং থেকে বয়স্ক পর্যন্ত কাপলরাই আসছে। ফ্যামিলি আসলে ভেতরটাই বসে, যারা গ্রুপ করে আসে। এবার বাইরের দিকটা এবার একটু দেখাবো। বাইরের দিকটা আমি আগের দিনের ভিডিওতেও অল্প দেখিয়েছিলাম, তো আজকে একটু ভালো করেই দেখাবো। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা একটা জাগ্রত শিব মন্দির। আর খুব বৃষ্টি পড়ছে, তখনও খুব বৃষ্টি পড়ছে। সেদিনকে সারাদিনই খুব বৃষ্টিই ছিল। তো সেই বৃষ্টিতেই ভাবলাম নিয়ে নিই, কিন্তু আমি জোয়ারটা সামনে থেকে কোনো দিন দেখিনি, এবার প্রথম দেখেছি জোয়ারটাকে। যে নন্দী মহারাজ এখানে বৃষ্টিতে ভিজছেন, উনি পাহারা দিচ্ছেন আমাদের ভোলেনাথকে। এই যে নন্দী মহারাজ এখানে বসে বসে বৃষ্টিতে ভিজে ভোলে বাবাকে পাহারা দিচ্ছে। ভেতরে ভোলে বাবার মন্দির আর মা গঙ্গার ছবি রয়েছে, এই যে ভোলে বাবাকে দেখাও যাচ্ছে একটু। তো তখন তালা মারা রয়েছে, সকালে পুজো হয়ে যায়, পূজারি চলে গেছে। এটা গঙ্গার সাইডে একটা খুব সুন্দর মন্দির। এখানেও সব কাপলরা আসছে, যারা ভেতরে যাবে না তারা বাইরে এরকম গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। পার্কে যেতে গেলে 50 টাকা ফিজ আছে, ওই জন্য অনেক কাপলরা পার্কের ভেতরে ঢোকে না, অত টাকা ফিজ দিয়ে যাবে, যেহেতু 50 টাকা ফিজ। তো আমি এখান থেকে গঙ্গাটা দেখাচ্ছি। সেদিনকে বৃষ্টির দিন গঙ্গাটা কীরকম একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম। সব থেকে আশ্চর্যের বিষয় একটা আপনাদের দেখাবো আজকে। এই গঙ্গার মধ্যে তখন বৃষ্টিতে ভেজা, চারিদিকে একদম জল থই থই করছে, আর গঙ্গাটা মোটামুটি অনেকটা ভরাই আছে। তো আমি ওখানে একটু দাঁড়িয়ে বললাম একটু ভিডিও করতে। তো এই গঙ্গার সামনে দাঁড়িয়ে পিছলে যাবে বলে ওপরেই দাঁড়িয়ে রয়েছি, পা পিছলে যাবে। তখনও খুব বৃষ্টি পড়ছে। তো হাজব্যান্ড একটু তুলে দিল এই ভিডিওটা। আমি একটু দাঁড়িয়ে ওখানে একটু তুললাম, খুব হাওয়াও ঝরছে ওখানে, আর বৃষ্টিও পড়ছে। এবার আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো দেখুন জলটা বাঁ দিকে যাচ্ছে, জল পুরো বাঁ দিকে বইছে।
যে জলের যে গতি বাঁ দিকে, মানে গঙ্গাটা এই ডান দিক থেকে এসে বাঁ দিকে যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। এবার আপনাদের পরে দেখাবো আমি যে গঙ্গাটা জোয়ারের পর কিভাবে বয়ে যায়। এটা তো বাঁ দিকে চলে যাচ্ছে, দেখুন স্রোতটা পুরো বাঁ দিকে যাচ্ছে। আর এই স্রোতের মধ্যে তখন প্রায় 3টে তো বাজেই, দেখছি একজন গঙ্গায় স্নান করছে। তো ওনার সঙ্গে কথা বললাম, আপনি কি রোজ আসেন? বলে হ্যাঁ, আমি রোজ স্নান করি, বয়স 74 বছর বয়স। তো খুব সাঁতারও কাটছে, বললো যেদিকে গতি তার উল্টো দিকটা সাঁতার কেটে নিয়ে আমি রোজ এসে। তো মোটামুটি আধ ঘন্টা উনি সাঁতার কাটলো 74 বছর বয়সে। তো ওর মধ্যে বৃষ্টি জল, তার মধ্যে উনি সাঁতার কেটে যাচ্ছে, আমরা ছাতা মাথায় দিয়ে ওপর থেকে দেখছি। তো ওনার কোনো দেখলাম ভয় টয় কিছু নেই। আমরা তো নিচে নামতেই বা দাঁড়াতেই একটু ভয় পাচ্ছি যে পা স্লিপ হয়ে যাবে। উনি সাবান মাখছে, সাবান দিয়ে স্নান করছে, একদম খুব মনের আনন্দে, আবার গুনগুন করে গানও করছে, এখন আবার সাঁতারও কাটছে। তো দেখুন এভাবে সাঁতার কাটছে, আপনাদেরকে একটু ওনার সাঁতার কাটাটাও দেখালাম। তো মানুষের মন বলে একটা জিনিস আছে, মনের শক্তি এটা। ওনার 74 বছর বয়সে ওইরকমভাবে একটা মানুষ সাঁতার কাটতে পারে। তো প্রায় আধ ঘন্টার উপরে উনি সাঁতারই কাটলো, কখনো এভাবে কখনো চিত হয়েও সাঁতার কাটছিল। তা উঠে এসে বললো, বলে আমি ছোটোবেলা থেকেই এভাবে সাঁতার কাটি গঙ্গার মধ্যে, আমার অভ্যাস আছে। তো বাড়ি থেকে মানা করে এই বয়সে আর কেটো না, তবু আমি কাটি। তো দেখলে অতটা বৃদ্ধ মনে হচ্ছে না, কিন্তু উনি নিজে বললো আমার 74 বছর বয়স। এবার আপনাদের দেখাবো যে যখন জোয়ারটা আসে, এর কিছুক্ষণ বাদে উনি যখন উঠে গেলেন তার একটু পরেই জোয়ারটা এসে গেছিলো। তো জোয়ারটা আসলে কীরকম জলের গতিটা থাকে একবার দেখাবে। আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি ভিজিট করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখন আবার কোনো নতুন ভিডিও ছাড়ব সবার প্রথম আপনার কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে। এবার জোয়ার আসার পর দেখুন জলের গতি বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে, তার মানে ডায়মন্ড হারবারের দিক থেকে চলে যাচ্ছে যেদিকে গঙ্গা বইছিল, মানে উল্টো পথে এবার গঙ্গাটা বইছে। আর জোয়ারের জলেরও কতটা পরিমাণ বেড়ে গেছে। তো আজকের মতন এখানেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।